একটা বার্থডে এসেছি, সেটা হচ্ছে আমার রাজ আঙ্কেলের বার্থডে। তোমরা সবাই বার্থডে উইশ দিয়ে দিও। আচ্ছা, হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি জ্যোতি, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমরা এখন চলে এসেছি মিও মোড়ে কেক নিতে, আমি আর আমার ননদিনী মিলে। তো যাই হোক, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ম্যাঙ্গো ফ্লেভার কেকটাই নেওয়া হলো। তো এই কেকটা আমারও পছন্দ হয়েছে, বুনু বললো বৌদি এই কেকটাই নাও। তো এই কেকটাই নেওয়া হলো। তো এই দেখো, এই কেকটার এখন নাম লেখা হবে। তো কেক নেওয়া হয়ে গেছে আর আমরা এখন চলে এসেছি ফুলের দোকানে ফুল নিতে। তোমাদের দাদাভাই তো কিছুই জানে না, পুরোটাই ওকে সারপ্রাইজ দেওয়া হবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখান থেকে ফুল টুল নিয়ে বাড়ি চলে যাবে। বাড়িতে যেহেতু প্রচুর কাজ আছে, আর ওইদিকে দিদি একা হাতে সমস্ত কাজগুলো সব সামলাচ্ছে। এইদিকে দেখো ফুল নেওয়া হয়ে গেছে। তো ফুল নেওয়ার পর আরও অনেক কিছু নেওয়ার আছে, তো সেগুলো নিয়ে তারপরে বাড়ি যাব। আর বাড়ি এসে দেখছি দিদির প্রায় রান্না কমপ্লিট, যেহেতু আমি গুছিয়ে দিয়ে গেছিলাম। তো দিদিকে আমি বললাম তুই রান্না কর, আমি বাজার থেকে একটু ঘুরে আসি। তো ও বললো ঠিক আছে যা। আর এদিকে দেখো দিদি এখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছে। তো তোমাদের দাদাভাই দেখো ওইদিকে ফোনে একটা কিছু যেন করছিল, তো সেটা ঠিক হয়েছে বলে কেমনভাবে দেখো লাফিয়ে উঠলো বন্ধুরা, ওই যে দেখো। তো এদিকে দেখো দিদিকে আমি হেল্প করছিলাম, দিদি রান্না করছিল। তো রান্না টান্না করার পর এদিকে দেখো আমরা রেডি টেডি হয়ে এখন সবাই মিলে এখানে বসে গল্প করছিলাম। আমার দুই বোনও আছে, আমার দিদি আছে। তো সবাই মিলে আমরা এখানে গল্প করছিলাম। তো বোনু ভেবেছে আমি ছবি তুলছি, তো আমি বললাম না রে, আমি ছবি তুলছি না, আমি ভিডিও শ্যুট করছি। তো দেখো সবাই মিলে কি হাসি। তো তোমরা দেখতে থাকো, আমার ভিডিওটা ভালো লাগবে। আজকে কার বার্থডেতে এসেছো তুমি? বলো তো মাম্মাম, কার বার্থডেতে এসেছো? আজকে আমরা একটা বার্থডে এসেছি, সেটা হচ্ছে আমার রাজ আঙ্কেলের বার্থডে। তোমরা সবাই বার্থডে উইশ দিয়ে দিও। আচ্ছা ঠিক আমি আছে, ঘুমাই। তাই তো। এটা আমার মাম্মাম আর এটা আমার বয়ফ্রেন্ড, তাই তো? তোমরা দেখতে থাকো। তোমার যখন বিয়ে হয়ে গেছে তাহলে তুমি বয়ফ্রেন্ড পাচ্ছ থেকে? এটা 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 আমার আরেকটা বয়ফ্রেন্ড। হয় না? দুষ্টু করছো পাপা তুমি? এটা আমার পুচকি বয়ফ্রেন্ড। হ্যাঁ, ওরকম করে না। এবার আসলে এসেছে, আগে এদিকে দেখো আমার মা এসেছে, আমার মাসি শাশুড়ি এসেছে, আমার মেশো এসেছে। আর পাশের ঘরে রয়েছে আমার বাবা, আমার মামুনির সঙ্গে গল্প করছে। তো যাই হোক, তো তারপরে এদিকে দেখো বিয়ান মিলে সবাই মিলে একটু গল্প টল্প করছে। গল্প করার পর এবারে বেলুন দিয়েছে। আমি বললাম তোমরা বেলুনগুলো ফুলিয়ে সুন্দর করে সাজিয়ে দাও, যেখানে কেক কাটিং হবে তো সেই জায়গাটায় সাজানো হবে আর কি বেলুন দিয়ে। এই যে আমার ঠাকুর জামাই আছে, তারপরে আমার ননদ আছে, আমার মামাম আছে, আমার দিদি আছে। তো সবাই মিলে সাজাচ্ছে। আর এইদিকে দেখো এখন কেক কাটিং হবে। তো আমার বরের তো সেই হাসি দিয়েছে একবারে। তো এখানে মামাম আছে, একটা বাবু আছে পাশে বসে দেখো। তো এবারে কেক কাটিং হবে, তোমরা দেখতে থাকো। বলতে হবে না হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাজা, হ্যাপি বার্থডে টু ইউ। এই মনে হচ্ছে কাশ্মীরে এসছে আমরা, বুঝছো? দে ওকে গিফট দে। রাজা সেখানে করে তুলে দিয়ে দিলে মনে হতো কাশ্মীরে এসে কি অবস্থা, সবকিছু মাথায়। এবার তোমাকে বানাবো। নো নো নো, আমাকে বানাতে হবে না। বাবা দেখ কত জন্মদিন বাইরে বাইরে। ঠিক আছে ঠিক আছে, আরে এদিকে আসো। আর ঠিক আছে নে না, দিচ্ছে বেশি কথা বলে। এখন একটু আই গুনু রে। সেকেন্ড শট। একদম শ্যাম্পু শ্যাম্পু হয়ে গেছে। আমাদের শ্যাম্পু শ্যাম্পু হয়ে গেছে। আরে দাদা, আমাদের শ্যাম্পু শ্যাম্পু হয়ে গেছে। কেক কাটিং হয়ে গেছে। তো তারপরে তোমাদের দাদাভাই সবাইকে কেক খাইয়ে দিল, তোমরা তো দেখতে পেলে। এবারে গিফট দেওয়ার পালা। তো গিফট পেয়ে তো তোমার দাদাভাই খুবই খুশি, আর এই দাদাও দেখছে কী কী গিফট দিয়েছি। তো চলো তাহলে আর বেশি বকবক করবো না, বার্থডে মেনুতে কী কী আছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এখানে আছে স্যালাড, আছে ফ্রাইড রাইস, আর এদিকে আছে চিকেন মহারানি। চিকেন মহারানির সঙ্গে বেশ ফ্রাইড রাইসটা বেশ ভালোই লাগে খেতে। আর এদিকে আছে টমেটো চাটনি, আর চাটনির সঙ্গে পাঁপড় না হলে তো মানাই না। তো এখানে দেখো পাঁপড়ও আছে। আমাদের কার কার ভালো লাগে চাটনি দিয়ে পাঁপড় খেতে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। আর এদিকে আছে রসগোল্লা, তো তার সঙ্গে আছে মিষ্টান্ন, দেখেই তো পুরো লোভ লেগে যাচ্ছে। তো শেষ পাতে ছিল কোল্ড ড্রিঙ্কস, তো কোল্ড ড্রিঙ্কসটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো সবাই মিলে খেতে বসে পড়েছে। তো সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, আর সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে রান্নাবান্না কেমন হয়েছে, বলছে না খুব সুন্দর হয়েছে। সমস্ত রান্নাগুলোই দিদি করেছে, আমি একটু হেল্প করে দিয়েছি। আর এদিকে দেখো আমার ননদ জামাই, তারপরে বনু সবাই মিলে খেতে বসে পড়েছে। বাই বাই, এখন রাত 12টা বাজে, আমরা যাচ্ছি বাড়ি।
সবার খাওয়া দাওয়া হয়ে গেল। তো এবারে দেখো দিদিরা এখন বাড়ি চলে যাবে। তো অনেক করে বললাম যে না থাক, থেকে যা, যেতে হবে না বাড়িতে। তো কিছুতেই শুনলো না, দাদাবাবু সঙ্গে করে নিয়ে চলে গেল। আর মামাম তো পাশের ঘরে ঘুমিয়ে পড়েছিল, মামাম যেতে চাইছিল না, তো জোর করে তারপরে নিয়ে গেল। তো কি আর করা যাবে, চলে গেলে তো আর আটকানো যায় না। তো অনেক করে বললাম থাক, বললো না থাকবো না। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম, যেহেতু আমার মা বাবা এসেছিলো, তারপরে মামুনি ছিল, এদিকে তোমাদের দাদা ভাইও আছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর বার্থডে ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা, বাই বাই, শুভরাত্রি।